আমরা পদ্মা সেতুর টুলে এসে পড়লাম। এখন সকালে রওনা দিছি আমরা 7টা বাজে। তো মোটামুটি যেহেতু রোডঘাট খালি এই সাইডে অনেক সুন্দর রোড, এই কারণে অত দেরি হয় নাই। এই যে এখন পদ্মা ব্রিজে উঠবো। এই যে আমরা পদ্মা ব্রিজে উঠলাম। তো আমরা আসলে রওনা হইতেছি বরিশালের উদ্দেশ্যে। কালকা রাত্রে হঠাৎ করেই ফোন, আমি রাত্রে 10টা বাজে কনফার্ম হয়েছি। তারপরে মানে পলাশ ভাই অনেক রিকোয়েস্ট করছে, ওনার ইচ্ছা আছে আমরা একটু যাই। তো বিউটি অনেক বলতেছে, আর এছাড়া তো আমরা তো একটু ঘুরতে চাই সময় সুযোগ পাইলে। তো এই কারণে যাওয়া, বরিশালের উদ্দেশ্যে হঠাৎ করেই যাওয়া। এটা আজকে গিয়ে থাকা পড়বে, আগামীকাল আসবো। তো এখন এই হচ্ছে আমাদের কাহিনী। এটা একটা ঈদের ছুটিতেই একটু ঘোরাঘুরি বলা চলে। যেহেতু পলাশ ভাই সিভিল সার্জন হয়ে গেছে, উনি বরিশালে পোস্টিং। তো ওনার বাংলোটা নাকি অনেক সুন্দর, গাছপালা ঘেরা, 100 বছরের প্রাচীন ঐতিহ্য ব্রিটিশদের। তো এই জন্য সিভিল সার্জনের বাসভবন দেখার জন্যই মূলত যাওয়া। ওদের খিদে লাগছে, এই জন্য একটা করে পরোটা নিচ্ছে ও। বরিশাল যাওয়ার আগে মাত্র 40 কিলোমিটার বাকি আছে। এর মধ্যে জামে মানে 2 সাইডে রাস্তা ব্লক করে দিচ্ছে। গতকাল একটা বাচ্চা মারা গেছে রাস্তায়, এই কারণে মানববন্ধন চলতেছে স্পিড ব্রেকারের জন্য। কখন ছাড়ে এটা আল্লাহ ভালো জানে, এই অবস্থা। রাস্তা কিন্তু তারা কিন্তু অবরোধ করেছেন। তাদের দাবি হলো আমরা বিউটির পাশে এসে বললাম, পুরো সিভিল সার্জন এসে দাঁড়ায় আছে। আরে বাবা, বিশাল এরিয়া। পুরোটা কি ওর এলাকা? ওই পুরা জমিদার, ব্রিটিশদের বাড়ি, জমিদার বাড়ি। হ্যাঁ বাবা বাবা, ওয়াফি আসলে সুন্দর তো, এরা থাকতে পারলে। আরে বাবা, কয়টা রুম দেখাবো? বিশাল, এক একটা রুম যে বিশাল। আরে বাবা রে বাবা, ওনারা আবার বাহ সেই রকম। ওয়াফির তুই পুরা ঘরে তুমি দৌড়াইতে পারবে না ওয়াফি। ওয়াফি এটা মাথা থেকে রাখো। ওয়াফি তুমি কি ছিল? এটা কি ফুপির পাশে আম বাগান? ছিল এটা এগুলো বড় বড়, এগুলো বড়। হ্যাঁ হ্যাঁ, লিচুটা আরো সুন্দর। হ্যাঁ, সজনে ডাল তো মজাই। প্রত্যেক এই গাছের এদিকে আমগুলো সুন্দর অনেক। তাল গাছ, ভালো লাগতেছে। আমাদের বাড়িটা কেমন? ওয়াফি ফুপির সাথে দাঁড়াও, এদিকে এদিকে বাবা।
গাছ। এই যে বিউটির বাংলো, আমাদের সিভিল সার্জেন্টের বাংলো, এই যে কত বিশাল বাংলো। এই সরকারি পদমর্যাদার এই যে একটা মানে বিষয়, এটা আসলে এখানে আসলে বোঝা যায় যে মানে উচ্চ পদে থাকলে যে কি বিশাল সুন্দর একটা বাংলো পাওয়া যায়, কি সুন্দর। মানে ছবিতে অতটা বোঝা সম্ভব না, ভিডিওতে আসলে অনেক ভালো লাগবে আর কি দেখলে। এটা তার দোতলা বাংলো, তার আশেপাশে ঘোরার জন্য বিশাল এরিয়া। আর যে ওয়াপি তেঁতুল গাছে তেঁতুল পাড়ছে, আম গাছ থেকে আম পাড়ছে, অনেক কিছু পাড়ছে ওয়াপি। করছে কি ওই মেয়েটা? ওয়াপি তোমার তেঁতুল দেখি বাবা, দেখি তোমার এই তেঁতুল দেখাও। এটা চতুর্দিকে ভাবে হাঁটার জন্য ওরা ব্যবস্থা করে দিচ্ছে। ওরে বাবা, দেখি 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 দেখি, অনেক সুন্দর হয়েছে বাপি। এগুলো কি? দাঁড়াও দাঁড়াও। এটা হচ্ছে এই যে ড্রাইভারদের জন্য এই ঘরগুলি, এখানে শুধু ড্রাইভার আর মালিকদের জন্য এই ঘরগুলি। মানে এদিকে যত দূর হাঁটা যায় এইভাবে। এরিয়াটা পুরোটাই মানে বাংলোতে, দোনো সাইডেই বাংলো, ডিসির বাংলো, এসপির বাংলো, তারপর দায়রা জজের বাংলো। এই যে যত দূর হাঁটা যায়, আর গাছ আর গাছ, বিশাল বিশাল সব গাছ। ওটা মানে আরমুজ গাছ, এটা কলা গাছ। এই যে কলা গাছের মধ্যে কি সুন্দর কলা ধরে আছে, খাওয়ার কেউ নাই। আর এই যে লিচু গাছ, এই যে লিচু গাছ, এই যে লিচু গাছে এই যে লিচু ধরে আছে, লিচু গাছে এই যে লিচু ধরে আছে, লিচু গাছে। নারিকেল গাছ, ডাব গাছ, আর এই যে কত বড় একটা তাল গাছ আছে এখানে। এটাও আর একটা বাংলো। এখানে আছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কাঁঠাল অলরেডি ধরে ফেলছে। আর ওনারা মাত্র 1 মাসও হয় না এখানে আসছে, যার কারণে এখনো গোছাইতে পারে না পুরোটা। একটু বনের ভিতরে দিয়ে যাই, ওদের এই যে বনের ভিতরে দিয়া এই যে আম গাছে আম ধরে আছে, খাওয়ার কেউ নাই। হ্যাঁ হ্যাঁ লিচু গাছ, হ্যাঁ এই যে লিচু গাছ তুলছি। আর ওই যে ওরা তেঁতুল পাড়ছে তেঁতুল গাছ থেকে, আবার আম গাছ থেকে আমও পাড়ছে। গাড়ি রাখার গ্যারেজ দুইটা, এই একটা এই একটা। আর এই যে এটা হইতেছে গ্রামের জঙ্গলি মেয়ে। সে যে কোনো গাছে লাফ দিয়ে যে কোনো গাছে উঠে যেতে পারে। একটা বিশাল একটা তেঁতুল গাছে সে উঠে গেছে, এই যে এই তেঁতুল গাছটা। ওরা আগামী এই শুক্রবারে ব্যাংকক চলে যাচ্ছে 16 দিনের জন্য। এর মধ্যে বাকি সব কাজের দায়িত্ব দিয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে। তো এখানে আমরা ভাই বোন সবাই মিলে আসলে অনেক আনন্দ হবে, কারণ এখানে জায়গার অভাব নাই, থাকারও অভাব নাই, ঘোরাফেরারও অভাব নেই। আমরা দেখি কোরবানিটা এখানে করা যায় কিনা, গরু বা ঘোড়া যে কোনো একটা কিছু কিনে নিয়ে আসবো এখানে। আর এই যে ওয়াপির আনন্দটাই সবচেয়ে বেশি। ও আসার পর থেকে খেলতেই আছে, এখানে যাই ওখানে যাই, নিজের মতো করে ঘুরতেছে। আসলে ওরা তো মানে শহরের জীবনে ইট আর পাথরের ঘরের ভিতর থেকে ওদের আসলে পরিবেশটা ওইভাবে দেখা হয় নাই, যে একটা সুন্দর যে পরিবেশ আছে থাকার জন্য, যে গাছপালা ঘেরা যে পরিবেশটা ওরা মানে এখানেও মানে ওটা পায় নাই, যার কারণে এখানে এসে উচ্ছ্বাসিত হয়ে গেছে। আনন্দটা ওরই, আমাদের কোনো আনন্দ নাই। ওর আনন্দ দেখে আমাদের ভালো লাগতেছে, আর আমাদের তো ভালো লাগতেই আছে। রে
এই সাইডেও বিশাল আম গাছ, সুপারি গাছ তো অভাব নাই, আর ডাব গাছের অভাব নাই। আবার এখানে কিছু সবজির বাগান আছে সামনে। এই ওদের বাসভবন, ব্রিটিশদের তৈরি করা, 100 বছরের উপরে, কিন্তু অনেক সুন্দর ভিতরে এখনো। আর এটা হচ্ছে ওই যে ওরা শীত মানে ওরা করে না, এগুলো আগের থেকে ছিল মনে হয়। এই যে এটা কি গাছ হইব, কুমড়া গাছ যত সম্ভব। এই যে লাল শাক, ওই যে সামনে ডাটা, এখান থেকে নিয়ে নাকি ওরা ডাটা শাকও খাইছে, আবার লাল শাকও ভাজি করে খাইছে, আজকাও করছে। তারপরে এই যে এখানে টমেটো আছে, এই যে টমেটো গাছ, এই যে টমেটোর বাগান। তারপরে এই যে বেগুন আছে, এই যে গাছে বেগুন ধরে আছে। যাই হোক, এটা এখন আল্লাহ ওনাকে তৌফিক দিছে, মানে ওনার সততা এবং আল্লাহর দয়াতে উনি এমন একটা ভালো পজিশনে গেছে। আমরা দোয়া করি উনি আরও উপরের পজিশনে থাকুক, এতে সবারই মান সম্মান বাড়ে এবং আমাদের শুনতেও ভালো লাগে, অপরজনকে জানাইতেও ভালো লাগে। আমরা তো এই পথিক মাত্র মুসাফির, আমরা মাঝে মধ্যে আসবো, আবার চলে যাব। আমরা কেউ এখানে চিরদিনের জন্য থাকতে আসি না, আমরা সবাই একদিন চলে যাব এখান থেকে। আর পলাশ ভাই ধীরে ধীরে আরও উন্নতি করুক, এটাই সবার দোয়া রইল ওনার জন্য। যা খুব সুন্দর। আর ওনার এইদিকে এইটা অনেক সুন্দর, যাই হোক তালা মেরে দিছে, বাইরেতে পারবো না, মানে বাইরের কেউ লোকজন আসতেও পারবে না। এই যেখানে আছে খেলার মাঠ আছে, র্যাকেট খেলার, মানে শীতকালে খুবই মানে সুন্দর খেলা হবে। আসলে পরিবার পরিজন সবাই মিলে আসতে হবে। না না না, ঠিক আছে। উপরে বারান্দায় চলে গেছে অলরেডি, আবার খেলতেছে। এরা দুজন আপন মনে হাঁটতেছে। ওই যে আমড়া গাছ, এটা নাকি আমড়া গাছ। আবার এখানে সাজনা গাছও আছে, কোনটা আমি ঠিক সাজনা গাছ চিনি না, কারণ ওরা সাজনা নিয়ে আসছিল। জাম্বুরা গাছ আছে, আর এই যে মন্ডল গাছ আছে। মন্ডল মানে আরমুজ আর কি। যেটা বাইরে আমরা আসলাম, এই যে বাসভবন সিভিল সার্জন বরিশাল, এটা হইতেছে আমাদের পলাশ ভাইয়ের আপাতত নতুন নিবাস। আর এই সাইডে পুরোটাই বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের বাংলো। এই এক বাংলো, এই যে বাংলো, এদিকে পুরোটাই বাংলো এবং নিরিবিলি পরিবেশ। আর কত সুন্দর, মানে 100 বছরের পুরনো গাছ আছে এখানে। হ্যাঁ, ঘোড়াগুড়ি চলে গেছে, লাল ঘোড়াগুড়ি। মানে এত সুন্দর এই জায়গাটা। আর সামনে একটা পুকুর আছে, ওটা আরো সুন্দর। তো এটা আসলে মানে সময় নিয়ে কয়েকদিন থাকলে ভালো লাগতো, মানে মনের খোরাক আর কি, যেটাকে বলে। আর যেটা হচ্ছে জেলা দায়রা জজের বাসভবন, ওইটা সিভিল সার্জনের বাসভবন, ওইদিকে যত সম্ভব ডিসির বাসভবন নিচতলা। ও রে বাবা, আসলে তো এই সুন্দর কিছুটা লাগছে। মাটির চুলা, এখানে মাটির খাবার দাবার করা যায়, একদম চিমনি সহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর। এটা হচ্ছে নিচতলায়, নিচতলা কেউই থাকে না, শুধু খালি রুম। হ্যাঁ,
নিচতলা রুমগুলি, কিন্তু কেউই তো থাকে না এখানে। এখানে আর একটা বাথরুম, এটা স্টোর রুম, এটা ওনার আর এটা হচ্ছে ওনার নিচতলা বাসভবনের অফিস রুম। আর ওই যে ফায়ার জ্বালানোর জন্য শীতকালে উনি এখানে আগুন জ্বালায় বসে থাকবে। অনেক সুন্দর। নিস্তারা তো অফিস ওর একটা করে না মনে, না ও আসলে বসে না, তখন কথা টথা বলে আসে না। না এটা সব জায়গায় আছে, ডিসিরও থাকে এরকম। আর ওনাদের স্টাফরা এখানে, ওনাদের বিছনা ওনারা এখানে থাকে, ওনাদের পুরো ডাক্তারি বেড। হ্যাঁ হ্যাঁ ওইটা নিচে এটা। যখন আসবো তখন সব রকম সবগুলাই থাকবে, সবগুলো আমরাও থাকবো। আমাদের পলাশ ভাই এসে পড়ছে। বাবা কি সুন্দর গাড়ি, বাবা এই গাড়িটা সারাক্ষণ এখানেই থাকবে, সারাক্ষণ সে এসে পড়েছে। ও আচ্ছা এইভাবে গাড়ি এখানে দরজা, ওই দরজার সামনে দাঁড়াবে গাড়ি, কিন্তু ওইখানে থেকে গাড়িটা অনেক হাইফাই গাড়ি। আসে এখানে দাঁড়াবে, এইভাবে যায়। উঠছে আজকে আমার এমন অবস্থা, উপদেষ্টা এসেছে আজকে, এই জন্য ওদেরকে সেট করাতে পারতাম আমি, বুঝছেন না? পলাশ ভাই এই ড্রেসে খুব সুন্দর লাগতেছে, অফিসিয়াল ড্রেসটা অনেক সুন্দর। আপনি লাঠি নিয়ে গেছে আম পাড়তে। রামুটু আচ্ছা দিয়ে দিও, কালকে আমরা তো যাবো কালকে দুপুরের পরে, তখন দিও। তুমি তো দুপুরে আসবা তাই না? আমি আনতে পারতাম না। আমরা বাংলোর ছাদে, বিউটির সার্জেন্টের বাংলোর ছাদে বা ছাদের বারান্দা। দিন আমি এখন এত কষ্ট করে আমি রান্না করে দিতে পারতাম না। কি সাজনা পারো কি কালকে পারো, কালকে যেহেতু নিবো কালকে পারো। ভাই এই পরিবেশে আর খাওয়াই লাগে না। বাহ বাহ কত আইটেম, বেগুন ভর্তা, শাক ভাজি, পটল ভাজি, ডাল, মাংস। হ্যাঁ সব ওনাদের এগুলি, ওনাদের নিচে যে বাগান করছে ওইটার সবজি বাগানের শাক, বেগুন ভর্তা, এই যে নিচে টমেটোর সালাদ, তারপরে বড় বড় চিংড়ি মাছ, কি মাছকে জানা যায়, বল মাছ, গরু, আবার ভাত এবং পোলাও। অবশ্য আমাদের জন্য এত কিছু দরকার ছিল না, আমরা তো সাধারণ। নিজের একটা গাড়ি চলে আসবে, গাড়ি আছে সুন্দর চলে আসতে ভালো হচ্ছে। মানে আমাদের কিনতে ভালো বাবা ওয়াকি লাঠি দিয়ে আম কি পারছে। এগুলো দিয়ে দিব ওরে, অবশ্যই। আমি আসবো ডাব পাড়তেছে, গাছের থেকে ডাব পাড়তেছে এই ওয়াকি। ঠিক আছে না? ওয়াফি তুমি ডাবের পানি খাইছো?
একটা ডাব করতে তুমি ভাই না 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 খাবো না। হ্যাঁ? না খা না আমি খাবো না। এই একটু কেন না না আমার বন্ধু রাগ করছিস এত কষ্ট করে আমি বলে কে পারি এই ডাব গাছ থেকে ডাব পারছে ওরা। এই যে এটা হচ্ছে সাজনা গাছ আমাদের, এই সাজনা গাছে এই যে সাজনা ধরেছে, এই যে সাজনা গাছ ওদের বাংলার পাশেই। এটা হচ্ছে পুলিশ সুপার বাংলা আর ওদের বাংলা কিছু ওইটা, আর এটা দায়রা জজ, আর এটা এদিকে হচ্ছে একটা পার্কের মতো করছে সুন্দর পানির লেকের পানির কি বলে এটা মানে পুকুর আর কি, সুন্দর করে একদম চারিদিকে বসার ব্যবস্থা করছে সুন্দরভাবে। আর উপরে ওই যে চাঁদ, না পুকুরে বড় পুকুর আর কি। ও এদিকে পুরো একদম পার্কের মতো, ঘটি চানাচুর, বিশাল মাঠ, বাচ্চাদের অনেক কিছু এখানে খাবার দাবার। এটা তো পার্ক, সুন্দর একটা খেলার জায়গায় দিকে বাচ্চাদের। এদিকে আবার বাচ্চাদের খেলনার জোন আছে না, খুব সুন্দর। এদিকে প্রতিদিনই সুন্দর বাচ্চাদের একটা মাঠ এবং সবাই আসে ঘোরাফেরা করতে, বিভিন্ন খাবারের আইটেম, রকমারি বাচ্চাদের খেলনা দুলনা। হ্যালো সবাই, এই আমি ফুচকা দাঁড়া, তুমি কিছু করো না, এগুলো তো ভালো। বিভিন্ন ফুচকা, চটপটি, চানাচুর, অনেক কিছুর দোকান পশটা বসাই দিচ্ছে। এটা খুব সুন্দর এই জায়গায়, আমার ভালো লাগছে। আমাদের ওইদিকে এরকম নাই, থাকলেও বিশৃঙ্খল অবস্থা, কিন্তু এখানটা সুশৃঙ্খল। কল নিয়ে আসো। ও থাক না, মুছে দেবে, মুছে দিচ্ছ না বলো, বড় না যাও। হোটেল গ্র্যান্ড পার্ক, আর এই যে এটা হচ্ছে রাহাত আনোয়ার হসপিটাল, এটা পলাশবাড়ি হাসপাতাল ওনার আন্ডারে আছে। আর এদিকে ভ্যারাইটিস ধরনের খাবারের অনেক দোকান, বিভিন্ন পদের যে যার মতো বানিয়ে নিয়ে আসছে, বাচ্চাদের খেলনার জন্য অনেক সামগ্রী। তারপর ওই সাইডে KFC যে ধরনের জিনিসপত্র আছে, এবং দামও তুলনামূলক কম, এবং বসার সুন্দর ব্যবস্থা আছে ওইদিকে, যেটা আগে দেখাইলাম। পুকুরের পাড় সুন্দর, আর এখানে সব কিছু একটা সুশৃঙ্খল, মানে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর পরিবেশ এখানে আছে, সবার ঘোরাফেরার মতো সুশৃঙ্খল অবস্থা। এই সাইডে আরও আছে
এটা হচ্ছে বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ। সরকারি মডেলে ভর্তি করাইয়া দিই আর এখানে পাপড়, বেতের জিনিস, আনারস, পেয়ারা, আজান দিয়ে কিছু না দিয়ে। আর এখানে বেলপুরি, ফুচকার তো অভাব না। আর এখানে আছে ইউরো ক্যাফে, এখানে মুনিয়া এসে খেতে পারবে, এটা মুনিয়াদের জন্যে। না না, এই পান খাবো না, এই নারকেল মারিকেল খাবো না, এই নারকেল খাবো না। আমার ওই যে চমন ভাত দিয়ে ওটাই যেটা বাসায় করে ওইটাই ভালো লাগে। না না, খাইছেন আমরা এই ওয়াফির গোড়াটা, গোড়াটা কেমন সাজাইছে রং দিয়ে। ওয়াফির ধরে রাখবা, তুমি কিন্তু ঘোড়া আগেও চালাইছো, আস্তে আস্তে যাও, সুন্দর করে পড়বা না। যাও আস্তে আস্তে যাও। বোঝে না বোঝে না। সামনে তো যায় তখন ভিতরে কাজ খাইতে নিয়ে যায় হ্যাঁ, তোর বাসার ভিতরে নিয়ে চাইছি। ওয়াপি ঘোড়ায় চড়ছে। ওয়াপি, হ্যাঁ যাও যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। ওয়াপি শক্ত করে ধরে রেখো। চলো বরিশাল যাই এই ধরো, ওরা নামাই দিয়ে নি, ওরা নামাই দিও সামনে নিয়ে। এই যে উনি নিয়ে আসবে, একটু নিয়ে আসেন। হ্যাঁ এদিকে বিউটি তাহলে উনারা বলে নিয়ে আসতে। হ্যাঁ, আমরা একটু যাইতেছি রাত্রে বাইরে ঘুরতে। রাত্রের ভিউ। বড় লাইটটা লাগবে ওকে চলো আপনি যাও, বাবার সাথে বসে সামনে তো। আমরা একটু ঘুরে আসি। ঢাকা যেমন বেলুড় মন্ত্রীপাড়া মেইন রোড সব এইভাবে অবস্থা। হ্যাঁ, তো ওই এলাকা সবই চিনেন আপনি। তো চিনবো না, ঢাকা তুমি বক্ষ দিতে নারায়ণ সব চিনবে তো। মানুষ তখন আমরা ওখানে বড় স্যার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় স্যারকে দিয়েছেন। উনি অনেক পুরানো, অনেক পুরানো, অনেক পুরানো। এটা দেখতে হচ্ছে যেমন ভালো ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ছিল। জানতাম না, গাড়ি দেখলে বুঝতে দেখি বড় স্যারের গাড়ি। বড় স্যার অনেক শোরুম আছে এখানে। হ্যাঁ, রোডটা অনেক সুন্দর, খালি নোংরা নার্ম আছে। হ্যাঁ, কোনো ময়লা ফেলে না। গাড়ি খেলে আমার কই সব বক্ষ দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাথে সাথে হ্যাঁ, এই সামনের এই এটা পার্টটা কই পাবো? কোনটা পারফিউম। একটু গাড়ি দিয়ে ঘুরে দেখি। আমরা আসলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। এই বরিশালের ভিউ, এরিয়াল ভিউ।
ওরে বাবা, উপরে যাই দেখি। সুন্দর একটা রুফটপের মধ্যে হোটেলটা, পুরো সুন্দর লাইটিং করে খুব ভালোভাবে করছে ওনারা। দেখবার একটা ফাউন্টেন আছে, আবার এখানে আরেকটা সিঁড়ি দিয়ে আরেকটু উপরে, খালি উপরেই। বাহ বাহ, হ্যাঁ বাহ বাহ, আমরা কত পুরো আসছি কে জানি। দিন হইলে বা বিকাল হইলে সুন্দর লাগতো। হ্যাঁ, সে কি পণ্ডিত, ও বুঝবো লেখা, সে অর্ডার দিবে। দাও অর্ডার দাও। এই তুই কি দেখতেছিস এখানে? এটা দেখাতে কেমনে সম্ভব দেখা এখানে? ও চোখে দেখে তো। কেন আলাদা নাই কেন? আচ্ছা আমি তোমাকে ভিডিও করে দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অনেক ভালো লাগছে। না আমরা যে এলাকায় থাকি ওর থেকে বরিশালটা সুন্দর, একদম পরিষ্কার। বরিশাল টাউনটা পরিষ্কার, রাস্তায় কোনো ময়লা নেই, একদম ক্লিয়ার। এবং পুরো রাস্তায় লাইট পোস্ট আছে। আমরা রাত্রে চাইনিজ খেলাম, খাওয়ার পরে নদীর পাড়ে যাচ্ছি। এটা তো স্যার সব এর থেকে শুরু হয়ে গেছে। পটুয়াখালী তো বরিশালে গেছে, ওটা আলাদা না? ওটা আলাদা। ও হ্যাঁ, আগে মনে একসাথে ছিল, আগে আলাদা ছিল। নদীর পাড়ে কিন্তু, আর এটা হচ্ছে 71-এর স্মৃতি। এটাকে কি বলে জানি না, 71-এর একটা মেমোরি আর কি, হয়তো বদ্ধভূমি হতে পারে। এটা এভাবে বানায় রাখছে। আর এখানেও ওই যেহেতু নদীর পাড়, ওটা ঘিরা অনেক, আবার এই যে খাবারের অনেক দোকান আছে, সবাই আড্ডা টাড্ডা দেয়, খাওয়া দাওয়া করে, এবং ঘোরার জায়গা আছে যেটা ঘুরতে যায়। হ্যাঁ চলো। সব খাবারের দোকান। এই এখানেও অনেক খাবারের দোকান। আর এই যে কীর্তনখোলা নদী, এটা কীর্তনখোলা নদী না? এটা কীর্তনখোলা। এই কীর্তনখোলা নদী আমরা শুধু নাম শুনছি, এখন দেখলাম বরিশালে কীর্তনখোলা নদী। আর এই যে পাপড়, বড় বড় পাপড় ভাইজা রাখছে, এই যে পাপড়। মানে বরিশালে মোটামুটি মানে ঘোরাফেরার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে সময় কাটানোর জন্য, কিন্তু আমার নারায়ণগঞ্জে এরকম কিছুই নেই, আফসোস। ওই ঘুরে ফিরে ওই নারায়ণগঞ্জে আবার যাইতে হবে আমাদেরকে। কি সুন্দর ঘোরার জায়গা, একদম কীর্তনখোলার পাড় ধরে ওই অনেক দূর পর্যন্ত, এত দূর হাঁটা সম্ভব না। এর আগে দেখাইছি সুন্দর একটা পার্ক, আর মানুষজন ভদ্র, যে যার মতো ব্যবসা করতেছে, কোনো অন্য ফালতু কাজ নেই। তার মিনিমাম 2 টাকা আছে, 50 টাকা করেও নেই।
কীর্তন করা নদী যাইতেছে বড়। ওয়াফি সব তো পাশে রোড সব পাশে না। হ্যাঁ 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 সব কাল বিকেলে গরম শুরু বাতাস কালাতে বলছিলাম এটা কালার মজা থাকে। হ্যাঁ সেটা ভাবতেই পারি করে এত দ্রুত দেখে এসে পড়বো এটা চিন্তা করতে পারি না। এটা একটু সুন্দর মজা। হ্যাঁ থাক, তুমি খেলো। মশা মারতেছ? আহা আপনি একটা না 1 ঘন্টা ধরে মশা মারতেছে, সব মশা মেরে ফেলবে আজকে যা আছে এই রুমের। আর আমরা কি সুন্দরভাবে শুইছি, খুব আরামে শুইছি। আমরা উপরে, পলাশ ভাই নিচে, অনুরোধ করার সত্ত্বেও সে নিচে শুবে। আমরা এত অনুরোধ করছি যে ভাই তারপরে এই যে এসি চলতেছে। আহা, ঠিক আছে ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আমি কইলাম না আমি বুঝি এটা না একেবারে আপনি বলতে বলতে মাফি মশা মারতে চলে আসছে। আপনি মশা মারতে কামড় দিয়ে আসছেন। এত বল খেলা এখন সমস্যা বলা শুরু ওয়াফি কি সুন্দর বল খেলতেছে রেগাটের মাঠে। ওরে বাবা, এখন বাজে সকাল 11টা। বাইরের ওদের ঘর মশার লোক এসে ঘর মুছে দিয়ে গেছে, ওই যে ঘর পরিষ্কার করতেছে। মানে 3 বেলায় 3 জন আসে শিফটিং হিসেবে। কি অবস্থা? অবস্থা খুবই ভালো লাগতেছে, তবে মনটা খারাপও লাগতেছে। আসলে আমাদের তো এই যোগ্যতা নাই যে এরকম বাংলো বাড়িতে থাকার। তারপরে খুশি যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পলাশ ভাই আছে, আল্লাহ ওনাকে এই যোগ্যতা দান করছে। আশা করি উনি আরও উত্তরোত্তর ওনার মর্যাদা আরও বৃদ্ধি পাক, আমিন এবং সেই সাথে আমার 2 সন্তানও একসময় এরকম পজিশনে যাক, আল্লাহ আরও ভালো রাখুক, আমিন। এটাই দোয়া করি। তবে এখন মানে আমরা আসলে কোনো জায়গায় আসলে মানে যাওয়ার স্মৃতিটা খুবই দুঃখ করে, কারণ সব কিছুর প্রতি মায়া লেগে গেছে। এখন এই সাইডটা যেরকম একটা মানে এটা অনুভূতিটা যে কেউ নাই, কিন্তু একদম নীরবতা, কি সুন্দর। কিন্তু এরপরও এত ভালো লাগে, তারপরে যে অগোছালো গাছপালা, এগুলোই দেখতে ভালো লাগতেছে। মানে গাছগুলো কত চুপচাপ সুন্দর। বসে থাকলে, যদি বসে বসে বইও পড়তাম, বসে বসে কোনো জায়গায় নামাজও পড়তাম, কতটা করতাম, তাও অনেক ভালো লাগতো। মানে একটা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, কেউ ডিস্টার্ব করার কেউ নাই। এই জন্যই খারাপ লাগতেছে যে এই জীবনটা আমরা পাইতেছি না। আর বিভিন্ন আম গাছ ভরা, কি সুন্দর, মানে এটা মনে 50-60 বছরের বেশি এই গাছটা। হ্যাঁ এটা আর কিসের 50-60 বছর, এটা আরো অনেক বেশি হবে। হ্যাঁ সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগছে, অনেক। মানে আর মনে কোনো দুঃখ রইলো না। ইনশাআল্লাহ আবার আসবো। ওরা না বললো আমরা চলে আসবো, ওনারা যদি বলে না আসা লাগবে না। যদি ওনারা যদি পলাশ ভাই বিউটি যদি ঠিক এরকম আন্তরিকতার সহিত আবার কখনো ডাক দেয় আমাদেরকে, আমরা তাহলে আসবো। যদি আমরা অনুভব করতে পারি যে ওনাদের মধ্যে আমাদের জন্য একটু আন্তরিকতা হয়েছে, আবার যদি আমাদের প্রতি দয়া পরবশ হয়ে পলাশ ভাই যদি আবার আসতে বলে, আর ওয়াফির প্রতি একটু মায়া করে যদি আসতে বলে, তাহলে আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ। এবং আমরা ওনাদেরকে মানে জন্য কিছু খাবার দাবারও নিয়ে আসবো, যেহেতু ওনাকে আমি এবার কিছু খাওয়াইতে পারি নাই। দেখানো মানে এটা আসলে মানে আমার যে মোবাইলের কোয়ালিটি আর যে ভিডিও, মানে এটা দ্বারা সম্ভব না, কারণ এগুলি হচ্ছে যে নিজের 2 চোখ দিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে হয়। মানে এত নিরিবিলি, এত সিনচাপ, এত নির্ঝঞ্ঝাট। আর এটা আরো সুন্দর হয়ে যাবে, যেহেতু এখানে কিছু পুরান গাছপালা আছে, হয়ে আছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। মাত্র উনি আসছে 1 মাসও হয় নাই। আর এদিকে কি সুন্দর কচু গাছ, এই কচু গাছের সাথে যদি আমি বসে থাকতাম তাহলে তো কত ভালো লাগতো। কচু গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে বসে থাকা লাগবে আমাদের। ছবি
আর ওই গাছ ওই আর সবচেয়ে মজার বিষয় হলো একদম সেন্টারে ওনাদের বিল্ডিংটা, আর চারপাশে গোল করে আর চৌপাশে গোল করে বিভিন্ন বন বনানি দেওয়া সজ্জিত এই অবস্থা। মুনিয়া থাকলে কি যে ভালো হইতো, বাস মুনিয়া থাকলে আমাদের মানে এনজয়টা আরো সুন্দর হতো, কারণ মুনিয়াও প্রকৃতির প্রতি মুনিয়ার কিছুটা মায় আমি লক্ষ্য করছি, কারণ মুনিয়া যদিও আধুনিক মেয়ে কিন্তু ওর মধ্যে কিছু প্রাকৃতিক ছোঁয়া আছে, যার কারণে এটা ওর কাছে ভালো লাগবে। তবে মুনিয়ার মানে আসলে ওর তো লেখাপড়া আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যার কারণে ওইখানে এসে থাকতে পারে না, যার কারণে ওকে একাই রেখে আসতে হয় ঢাকায়। যাক, মুনিয়া যদি কোনো সময় এরকম বড় পজিশনে যাইতে পারে, মুনিয়া এরকম বাংলো পাবে, অনেক কিছুই পাইতে। আর এই যে একটা পুরনো একটা তাল গাছ আছে এখানে, এই তাল গাছটা দেখলে রাত্রে ভয় লাগে, মনে জানি একটা ভূত তাকায় রয়েছে, ঠিক ওরকমই পরিবেশটা যে যেভাবে নেয় এরকম কিছু পুরো জঙ্গলের মতো ওই যে দূরে, মানে মানে পুরা মানে মোট কথা এগুলি মানে মানে যে যার মতো করে উঠছে, এটাই আমার সুন্দর লাগতেছে। মানে গোছানো না, মানে গোছানো হলে একটা সুন্দর, আবার অগোছানোটাও একটা সুন্দর লাগে, যে দেখতে সুন্দর লাগে, মানে যে যার মতো প্রাকৃতিকভাবে উঠে গেছে। আর এই তেঁতুল গাছটা নিয়ে কিছু বলেন। তেঁতুল গাছ, আর এই যে তেঁতুল গাছ, এটাও বহু এটাও যথাসম্ভব ব্রিটিশ আমলেরই হইব, কারণ এটা অনেক পুরানো তেঁতুল গাছ। তেঁতুল গাছ হইতে অনেক সময় লাগে, আর এটা যেহেতু অনেক বড়, এবং আর কালকে এখান থেকে তেঁতুল গাছ পাচ্ছে। আর এই যে তেঁতুল গাছের ভূত আমরা যে বলি, এখানে যদিও ভূত নাই, তবে হয়তো ভালো ভালো কিছু থাকতে পারে। তবে আমার কাছে খুব সুন্দর লাগছে যে এই যে তেঁতুল গাছে ধরে আছে আমি, আর এই তেঁতুল গাছে যদি একটা ছবি না আনি তাহলে তো কেমন দেখা যায়। কালকে এই গাছের কত ডাব খাইলাম আমরা। এই ভিউটা দেখছো কি সুন্দর, গাছটা একদম নিচের থেকে উঁচা পর্যন্ত গাছটা ধরে, এভাবে গাছটা ধরে নিচের থেকে এই যে এই গাছের একদম ধাড়ি মোট সব হয়ে গেছে। কি সুন্দর গাছ। আর কালকে যে ডাব খাইলেন, হ্যাঁ, আর এই গাছের থেকে কালকে এই যে ডাব পাড়া হয়েছে, এই তিনটা গাছের থেকে ডাব পাড়া হয়েছে। এমনকি ডাব এই যে কালকে এখানে ডাব যে খাইছে, এটা নিজস্ব যেখানে আছে শোভা। তারপর ডাব কাল আবার ঢাকায় কিছু নিয়েও যাবে ওদের জন্য। এটা হইতেছে কি, মানে এটা আল্লাহই দিছে এই সৌভাগ্যটা, এই জন্য আমাদের কাছে। দেখো, এটা কেউ কাজ করে, এত সুন্দর গাছ, এটা নাকি উঁচা পর্যন্ত ছিল, সবগুলি ডাইল কেটে ফেলছে, এখন গাছের কোনো নিদর্শন নাই। এই যে ডাইলগুলি সব ওই যে ওখানে শুকনো, ওই যে অথচ এই গাছগুলি যে থাকতো তাহলে আরো কত। এই যে আরো দুইটা কাটছে, ওই যে ওই একটা, ওই একটা, ওই যে ওই এত বিশাল একটা বড়ই গাছ ও কেটে ফেলছে ওখানে, ওদের পাকঘরের সাথে জানালার কাছে চলে গেছে, এই জন্য গাছ কেটে ফেলছে। এটা একটা মেহেন্দি গাছ, এই মেহেন্দি গাছটা নাকি একদম ওই যে পুরো ওই বারান্দা গাছের বারান্দা পর্যন্ত চলে গেছে, এই জন্য মেহেন্দি গাছের ডাল কেটে ফেলছে। মানে ওদের যে পোকামাকড়ের ভয়, অথচ পোকামাকড় আসবে কেন? পোকামাকড়ের কি ঘুরের কি জায়গার অভাব আছে এখানে? সেটাই, কেন যাবে? ওরাও এখানে ফ্রেন্ডলি, ওরাও জানা যে এভাবে ঘুরে বেড়াইতে হয়, কাউরে কামড়াইতে হয় না। এই যে এই হইতেছে আমাদের বাংলোর ক্যারেক্টার চাচা। হ্যাঁ, অনেক কিছু সুন্দরভাবে উপরে নিচে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে। আর ওনাদের মানে বৈশিষ্ট্য হচ্ছে, ওনারা এই পর্যন্ত বহু সার দেখছে ওনাদের, কিন্তু ওনারা ওনাদের জায়গায় আছে, কিন্তু ওনারা এই পর্যন্ত পলাশবার আগে আরো কয়েকজন দেখছে, ওনারা সবাইকে দেখতেছে, যাইতেছে, আসতেছে, যাইতেছে। ওনাদের জীবনটা এক রহস্যময়, ওনারা মানে ওনারা কিভাবে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু ওনারা এটাই ওনাদের ভাগ্য বলো, ওনারা এত সুন্দর পরিবেশে সারা জীবন থাকতেছে। সেটাই সুন্দর করে হাসে, ওনার ইয়ে আছে, চেহারা মায়া মায়া। আর এদিকে যে মুনিয়ার জন্য গোলাপ গাছ আছে, বাগিচ বিউটি গোলাপ ফুল কেটে ফেলায় নেই। এই যে এই গাছটা কি অদ্ভুত, একটা ফুল কেমনে এমন হয়? হ্যাঁ, আর এটা কালারটা কি সুন্দর, কালারটা কি সুন্দর, এমন কেন ফুলটা? আর এটার ব্যাপারে তো কালকে বলছি যে কি সুন্দর কৃষি খামারের মতো আছে এখানে। পরে করবে এগুলা, ডাটা শাক আছে, তারপর আরো কিছু কিছু শাক আছে অল্প অল্প করে, এটা পরে ওরা আরো গার্ডেনিং করবে আর কি। আর এখানে ওয়াপি তো সকালে ফুটবল খেলছে, আর ওয়াপির ব্যাপারে বিস্তারিত বলার কিছু নাই। মানে ওয়াপি যে কি পরিমাণ খুশি হয়েছে, ওর মনের ভাবটা তো আমরা বলতে পারতেছি না, তবে ওর আচরণ দেখে বুঝতেছি যে, কারণ ও কালকার থেকে গতকাল না, এর আগের দিন রাতের থেকে সে ঘুমায় নেই। কালকে রাত্রে কিছুটা ঘুমাইছে, সারাক্ষণ ও খেলাধুলা নিয়েছিল। এখন পর্যন্ত সে বিভিন্ন সাইডে সাইডে ঘুরতেছে, কোথায় আছে আমরা জানি না, কিন্তু খেলার মধ্যেই আছে। আর আম পাড়ছে, আম নিয়ে কত কিছু করছে আল্লাহ। এই যে আরেকটা গাছ, এটা হচ্ছে অন্য বাসার, দায়রা জজ ওনার বাসা, কিন্তু ওনাদের এই গাছটার ছায়া এখানে এসে পড়ছে। এটা 100 বর্ষ, এটা 1000 বর্ষই হবে। সেটা লাস্ট আপনি বলেন। নিদর্শন, ঐতিহ্যের নিদর্শন।
আর এই বিল্ডিং এর ব্যাপারে আমি যতটুকু শুনছি এই বিল্ডিংটা নাকি 100 বছরেরও বেশি সময় হয়ে গেছে, কারণ এই বিল্ডিংটার ওই যে যারা কনস্ট্রাকশন করছে কিছুদিন আগে তারা নাকি ইট যখন খুলছে তখন এটার মধ্যে লেখা আছে, ইটের মধ্যে লেখা ছিল ওয়েস্ট বেঙ্গল, একটা ইটের কোম্পানি, তার মানে এটা ব্রিটিশ আমলে, এই কারণে এত মজবুত। আর এক একটা হাইট প্রায় 20 ফিটের উপরে, এখনকার তো 10-12 ফিটের উপরে দেয় না, এগুলো 20 ফিটের উপরে হাইট। এমন সময় এমন একটি সবগুলো লোহার থাম দেওয়া ছিল, লোহার থামগুলি পরে প্লাস্টার করে ঢেকে দেওয়া হয়েছে, এই কারণে এত মজবুত হয়েছে এখন ওই building। বাপি ওই খেলেই যাচ্ছে, এখন প্রায় 5:30 বাজতেছে, আমাদের রওনা দেওয়ার সময় হয়ে গেছে। এই যে পলাশ ভাই আমাদের গাড়িতে, ওনারা চলে যাবে, আমাদের সাথে যাবে, একসাথে আমরা চলে যাব ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছবো। ব্যাগ উঠাচ্ছে, ওইটা চল যাই, নামি আমরা চলে যাচ্ছি বিদায় বাসা থেকে, ইনশাল্লাহ আবার আসবো, আবার আসবো ইনশাল্লাহ। সবাই চলে যাচ্ছি। বিদায়। আসতে চিনবেন তো? আমি তো নতুন বরিশাল আসি। কেউই আসেনি, এটি যেই বলে সেই কেমন বলে, আমি তো লাগছে? বরিশাল আসিনি। ভালো লাগছে আপনার? কত মানুষের মালার মধ্যে একেবারে। সারাক্ষণের বাসা যাওয়ার আগে পদ্মা ব্রিজ পার হইতেছি আমরা, শাহরুখ বেশি আগে এত সুন্দর একটি ব্রিজ ছিল। হইতেছে পদ্মা ব্রিজ, 750 টাকা টোল ভাড়া দিতে হইতেছে, এই জন্য অনেক কষ্ট, এটা 200 টাকা হইলে ঠিক ছিল।